আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা টু মাচ এবং সো মাচ এই দুটির মধ্যে পার্থক্য দেখব। টু মাচ সাধারণত এটি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি আই এইট টু মাচ ইয়েস্টারডে, আমি গতকালকে বেশি খেয়েছিলাম। আই এইট টু মাচ ইয়েস্টারডে, এই সেন্টেন্সে এটা বোঝানো হচ্ছে যে আমি যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি খেয়েছিলাম, যে কারণে হয়তো আমার কিছুটা অস্বস্তি বা খারাপ লাগা কাজ করছিল। টু মাচ দিয়ে বোঝায় এক্সেসিভলি অর মোর দ্যান হোয়াট ইজ নিডেড, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত। হি স্পোক টু মাচ ইন দ্য ক্লাস, সে ক্লাসে অতিরিক্ত কথা বলেছিল। হি স্পোক টু মাচ ইন দ্য ক্লাস। হি ওয়াজ টকিং টু মাচ ইন দ্য মিটিং, সে মিটিংয়ে অতিরিক্ত কথা বলেছিল। হি ওয়াজ টকিং টু মাচ ইন দ্য মিটিং। এই দুটি বাক্যে বোঝানো হচ্ছে যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি কথা বলছিল। টু মাচ এক্সপ্রেশনটি প্রায়ই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অপরদিকে সো মাচ গুড থিং বা পজিটিভ অর্থে ব্যবহৃত হয়। সো মাচ দ্বারা বোঝায় সাচ এ হাই অর টু সাচ অ্যান এক্সটেন্ট। আই লাইক আইসক্রিম সো মাচ, আমি আইসক্রিম খুব পছন্দ করি। আই লাইক আইসক্রিম সো মাচ। সো মাচ এর পরিবর্তে কিন্তু ভেরি মাচও বলা যায়। যেমন এই বাক্যটিকে আমি এভাবেও বলতে পারি, আই লাইক আইসক্রিম ভেরি মাচ। হি ইজ সো মাচ ফানি, এইটাকে এভাবেও বলা যায়, হি ইজ ভেরি ফানি। কিছু কিছু ক্ষেত্রে সো মাচ এই এক্সপ্রেশনটি নেগেটিভ অর্থ বহন করে। যেমন আই হেট দিস সো মাচ, আমি এটা খুবই ঘৃণা করি। আই হেট দিস সো মাচ। তাহলে আজকের লেসন থেকে টু মাচ এবং সো মাচ এর ব্যবহারটা আমরা বুঝলাম। এভাবে তোমরা বাক্যে ঠিকভাবে প্রয়োগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।